মা আজকে লাঞ্চের মেনু আজকে লাঞ্চের মেনু অনেক কিছু। আচ্ছা দেখি। হ্যাঁ, সব ভাত দিয়ে শুরু করি। এখানে হচ্ছে গরম গরম ভাত, আচ্ছা তার সাথে ঢেঁড়স সিদ্ধ। ঢেঁড়স সিদ্ধ হচ্ছে আজকে শুধু বাবা আর ছেলে। আর এদিকে আসো, এখানে হচ্ছে কাঁকরোল সিদ্ধ মেখে রেখেছি একবারে, এটা হলো আমার জন্য। সঙ্গে এখানে আছে পেঁয়াজ, গন্ধরাজ লেবু, পটল ভাজা, একদম পাকা পাকা পটল, মানে ভাজতে গিয়ে আমার জিভে জল চলে এসেছে, একদম পাকা পাকা পটল ভাজা। আর তার সাথে হচ্ছে এই যে এখানে পেঁয়াজ দিয়ে, রসুন দিয়ে, জিরে ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পাতলা করে মুসুরির ডাল, ডাল দিয়ে মেখে পটল ভাজা। আর এই যে রয়েছে হচ্ছে এখানে পাঁপড় ভাজা, ব্যাগ পাঁপড়, ইউর ফেভারিট ব্যাগ পাঁপড়, পাঁপড় ভাজা দিয়ে আর লেবু দিয়ে মেখে খাওয়া। তার সাথে এদিকে আছে হচ্ছে চিংড়ি মাছ মটরশুঁটি দিয়ে বাঁধাকপির তরকারি। আর বলে রাখি, এইটা রেসিপিটা তোমাদেরকে আজকে বিকেলবেলাতে শেয়ার করে দেবো, ঠিক আছে? কারণ রেসিপি আমি দিতাম না, কারণ বাঁধাকপি তো খুবই কমন একটা সাবজেক্ট। বাট অনেকে আমার কাছে, এর আগের দিন আমি বাঁধাকপি রান্না করেছিলাম, একটা বড় বাঁধাকপি, যার অর্ধেকটা আগের দিন করেছিলাম। তো তখন আমাকে অনেকে তোমরা বলেছো যে দিতে রেসিপি দাও, রেসিপি দাও। তো সেই জন্য ভালো, আজকে চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে দেবো। এদিকে বাঁধাকপিটাই মোটামুটি মজানোর জন্য একদম সিম আঁচে রেখে আমি স্নান টানগুলো সেরে নিয়েছিলাম। এখানে হয়ে গেছে, এবার একটু ঘি গরম মশলা দিয়ে নামালেই হয়ে যাবে। আর আরেকটা জিনিস রয়েছে যেটা মানে আমার হচ্ছে এই, আর রিওর জন্য স্পেশাল আরেকটা রয়েছে, সেটা হচ্ছে কালকে রিওর বাবা যে চিকেনটা বানিয়েছিল সেটাই একটুখানি রয়েছে, হয়ে যাবে 2-3 পিস মতো রয়েছে, দিয়ে দিলেও হয়ে যাবে। এই তো এতক্ষণ মুখটা না ভার হয়েছিল মেনু দেখাতে দেখাতে, লাস্টে চিকেনটা দেখে হাসি ফুটেছে। আর বাইরে এই যে স্যার এইদিকে রয়েছে। তোমরা ভাবছো তো যে আজকে মঙ্গলবার, রিওর এক্সাম রয়েছে, অথচ রিও বাড়িতে কি করছে? তাহলে নিশ্চয়টা আগে থেকে শুট করা না। আচ্ছা চলো আমি বলি। আচ্ছা তাহলে দাও ক্যামেরাটা, আমি ধরি। তো হলো হচ্ছে কালকে ক্লাস 9 এর পরীক্ষা হয়ে গেছে, এর জন্য আজকে পুরো স্কুল। আর তারপর আমার পুরো স্কুলে ইচ্ছা করছে না, এর জন্য বাবা আমাকে একটাই নিয়ে চলে এসেছে। আচ্ছা এবার আমি ক্লিয়ার করে দিই, সবাইকে বুঝতে পারলো না তুমি কি বললে। ব্যাপারটা হচ্ছে রিওদের গতকাল অবধি পরীক্ষার জন্য 2:30টার সময় ছুটি হয়ে যাচ্ছিল, ঠিক আছে? 2:30টার সময় ছুটি হয়ে যাচ্ছিল, যেটা 5টা 5-এ ছুটি হয়। আর রিওর বাড়ি আসতে আরো 1 ঘন্টা টাইম লাগে, যেহেতু গাড়িতে আসে। তো সেই জন্য বাড়িতে ঢুকে 3:30, এই কদিন পরীক্ষার কদিন, না হলে বাড়িতে ঢুকে 6:30টায়। তো আজ থেকে হচ্ছে ওদের ওই যে ক্লাস 9 এর পরীক্ষাটা শেষ হয়ে গেছে আগে, তাই আজ থেকে ওদের পরীক্ষা কাম রেগুলার স্কুল স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে? মানে কালকে থেকে নর্মাল স্কুল হবে, আজকে তো পরীক্ষাটাও শেষ হয়ে গেল, বাট আজকে ছুটি হতে হচ্ছে 5টা 5-এ। এবার সে সকালবেলা তার বাবার কাছে সমানে ঘ্যানর করে গেছে, বাবা তোমার কি আজকে ফ্যাক্টরি আছে, তোমাকে কি ফ্যাক্টরি যেতে হবে? যদি না হয় তাহলে তুমি কি পারবে আমাকে একটু নিয়ে আসতে? এই সমস্ত গল্প টল্প হয়েছে। বাবা ছেলের দরদ উঠলে উঠেছে। তো ওদের 12:30টায় পরীক্ষা শেষ হয় না, 12:30টায় পরীক্ষা শেষ হওয়ার পরে চাইলে যদি কারোর দরকার থাকে তাহলে গার্জিয়ানকে নিয়ে আসতে পারে, এটা ওদের নিয়মে আছে। সেই জন্য ওর বাবা গিয়ে একটা সময় ওকে নিয়ে চলে এসেছে, মানে পাগল করে দিয়েছিল যাওয়ার আগে, এত ঘ্যান করেছে। তো বললাম ঠিক আছে চলো একটা দিন, আজকে একটুখানি হোক। আজকে যখন পরীক্ষা শেষ হয়েছে বলছে বাবা প্লিজ আজকে ইচ্ছা করছে না অত দেরি করে আসতে, আজকে একটা দিন আমাকে একটু চাইলে করো, কাল থেকে আবার রেগুলার স্কুল করবো। তো সেই জন্য, আর যেহেতু ওর কদিন আগে জ্বরটা গেছে না, শরীরটা সত্যি একটু দুর্বল রয়েছে এখনো অব্দি। তো যাই হোক, এই হচ্ছে গল্প। তোমাদের লাঞ্চের মেনু দেখিয়ে দিলাম, এবার তোমাদের লাঞ্চের মেনুকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা রেসিপিটা বিকালবেলা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? চলো টাটা।